তো মুভিটা হচ্ছে নারুটো শিপপুডেনের প্রথম মুভি এন্ড এই মুভিতে ডার্ক ওয়ার্ল্ড থেকে একটি ডিমেন পৃথিবীতে আসে, বাট ডিমেনটি তার পুরো শক্তি পায় না। একজন প্রিস্ট মেয়ে আছে যে ওর পুরো পাওয়ার পাওয়া থেকে ওকে আটকে রেখেছে। নারুটোদের মিশন পড়ে ওই মেয়েটিকে রক্ষা করার, নয়তো ডিমনটি যদি তার পুরো পাওয়ার পেয়ে যায় তাহলে সে এত পাওয়ারফুল হয়ে পড়বে এটা নারুটোদের ওয়ার্ল্ডে একটা ওয়ার শুরু করতে পারে। সো নারুটোদের যে কোনো অবস্থায় ওকে থামাতে হবে। বাট প্রশ্ন হলো নারুটো এখন বড় হয়ে গেছে, সে কি এখনো ডিমনটিকে হারাতে পারবে? সো মুভি শুরু হয়, আমরা ফিউচারের একটি সিন দেখি যেখানে নারুটো অনেকগুলো মাথা বিশিষ্ট একটি স্নেক ড্রাগনের সাথে ফাইট করছে, কিন্তু হঠাৎই নারুটো কিছু একটা দেখে 1 সেকেন্ডের জন্য ডিস্ট্রাক্ট হয় এন্ড তখনই ড্রাগনটি ওর একটি টেন্টিক্যাল নারুটোর শরীরের এপার ওপার করে দেয়, যা নারুটোর বিশ্বাসই হচ্ছিল না এন্ড নারুটো তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর আমরা সেখানে একটি মেয়েকে দেখি যে নারুটোর জন্য চিৎকার করছে। আর পরের সিনে দেখা যায় নারুটো সত্যি সত্যি মারা গিয়েছে এন্ড ওর বন্ধুরা এখানে অনেক ইমোশনাল। আর অপরদিকে হিডেন লিফে দেখা যায় আগুন জ্বলছে। তাহলে সবকিছু কি ভাগ্যের উপর নির্ভর করে? তো সিন শিফট হয় বর্তমানে, আমরা কয়েকজন নিনজাকে দেখি এন্ড ওরা এখানে একটি টেম্পেলের উপর অ্যাটাক করে। ওখানে ওদের বস ওর 4 সঙ্গীর উপর কোন একটা ডার্ক নিনজুৎসু ইউজ করে আমরা আমাদের লর্ড মোরিয়াকে আবার জীবিত করব। আর তারা ওই টেম্পেলের উপর অ্যাটাক করে দেয়। ওখানকার গার্ডদের হারানোর পর ওরা একটি সিক্রেট বেজে প্রবেশ করে। আন্ডার ওয়ার্ল্ড আমাদের সামনে, আমরা আপনার জন্য এতদিন ধরে অপেক্ষায় ছিলাম। আর নিনজাটি ওখানে আন্ডার ওয়ার্ল্ডের দরজা খুলে দেয় আর ওর থেকে একটি ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে। তাহলে আমি আবার এই দুনিয়াতে ফিরে এসেছি। লর্ড মোরিও, আমি আপনার একজন সেবক, আমি আপনার ডার্ক ম্যাজিক শিনোবি ক্ল্যানের লাস্ট সার্ভাইভার। কিন্তু আমি এই দুনিয়াতে আসতে পারবো না, আমার একটা শরীরের প্রয়োজন। এন্ড এটা শুনে ইয়োমি তার শরীর খুলে ফেলে আর ডিমেনটিকে তার শরীরে প্রবেশ করতে বলে। আমার এই শরীরে করে আপনি আপনার রিয়েল শরীর অব্দি পৌঁছাতে পারবেন। এন্ড ডিমেনটি তার শরীরের মধ্যে ঢুকে পড়ে আর সাথে সাথে তার পুরো আনডেড আর্মি জীবিত হয়ে যায়। এখন এই পুরো দুনিয়া আমাদের হবে। না, তোমাদের প্রথমে ইয়োগার ক্ল্যানের একজন প্রিস্টেসকে মারতে হবে। ওই একমাত্র জীবন যে আমাকে এই দুনিয়াতে এখনো শেষ করতে পারে। বুঝতে পেরেছি মাই লর্ড। ওই মেয়েটিকে শেষ করার পর যখন তুমি আমাকে পুরোপুরি জীবিত করে দেবে তখন আমরা 5টা বিগ নেশনকে ধ্বংস করে দেব আর পুরো দুনিয়াটাকে একটা নেশন তৈরি করব এন্ড ওটার উপর রাজত্ব করব। এন্ড কথা মতো তারা ওই ইয়োগার্ড ক্ল্যানের দিকে এগোতে শুরু করে এন্ড ওদের সামনে যাই পড়ছিল ওরা ওটাকে শেষ করে দিচ্ছে। তো সিন শিফট হয় হিডেন লিফে, সব নিনজাদেরকে একসাথে সামিন করা হয়েছে। আমরা কালকে রাতে একটি মেসেজ পেয়েছি, কেউ একজন মরিয়র সিল ব্রেক করে ওকে রিভাইভ করে দিয়েছে। ওর গোস্ট আর্মি এখন মুভ করছে আর এখন আমরা আর 4 জন গ্রেট নেশন মিলে ওদেরকে থামানোর জন্য কাজ করব। এখানে কি চলছে লেডি সুনারে? কাকাশি সেন্সের জায়গা এখানে নেজি কি করে? কাকাশি অলরেডি আরো বড় মিশনে আছে, ওরা ওদের আর্মিকে থামানোর কাজে লাগবে। আর নেজি তোমার থেকে উপরের র্যাঙ্কে আর ও এখন একজন জোনিন আর তুমি একজন গেনিন, তো ও তোমার সিনিয়র। তাহলে লি কি করছে? ও সাস্কের জায়গায় আর সাকুরা নারুটো ডিপ্রেশনে, বিকজ সাসকে ওদের ছেড়ে চলে গেছে। তোমরা এখনো ওকে ভুলতে পারোনি। তোমাদের কাজ হচ্ছে তাড়াতাড়ি বলুন, তোমাদের একজনকে উদ্ধার করতে হবে। কাকে? আর সাকুরা নারুটোর মাথায় একটা ঘুষি বসায়, মহিলাটিকে বলতে দাও। এন্ড লেডি সুনারে ওদের জানায় তাদের একজনকে উদ্ধার করে এখানে আনতে হবে। উনি একজন প্রিস্টেস যার পিছনে ওই রিইনকার্নেট হওয়া মরিওর পুরো আর্মি পড়ে আছে। আর তোমরা ভালো করে জেনে রাখো যে মরিওর সামনে তোমরা পড়তে যাচ্ছ ও কোনো সাধারণ পার্সন না, ও একজন ডিমেন। এন্ড নারুটোর ভয়ে অবস্থা খারাপ। আপনি কি আমাকে ভয় দেখানোর জন্য এসব বলছেন? একসময় একজন শিনোবি ছিল যে পুরো দুনিয়ার উপর রাজত্ব করতে চাইতো এন্ড এর জন্য সে একজন ডিমেনের সহায়তা নেয় যার নাম মরিও। আর এর সাহায্যে সে হাজারো পাপেটকে কন্ট্রোল করতো। ওই যুগে ইয়োগার্ড ক্ল্যান থেকে একজন প্রিস্টেস তার এক পাওয়ারফুল নিনজুৎসু দিয়ে ওই মরিওকে সিল করেছিল এন্ড ও সোলকে একটি টেম্পলে বন্দী করেছিল আর তার বডিকে দুনিয়ার অপর প্রান্তে ইয়োগার্ড ক্ল্যানে সিল করেছিল। আর এখন ওই ডিমেনটি তার বডির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর যদি মরিও একবার তার শরীর পেয়ে যায় তাহলে এটা 4th গেট নিনজা ওয়ার স্টার্ট করতে পারে। তো আমাদের মিশন হচ্ছে ওই প্রিস্টেসকে উদ্ধার করে যেখানে ও সোল ছিল ওখানে নিয়ে যাওয়া আর উনি তার পাওয়ারফুল নিনজুৎসুর সাহায্যে ওর সোলকে আবারও স্কিল করতে পারবেন। তো নারুটো, সাকুরা, লি, নেজি 4 জন তাদের মিশনে বেরিয়ে পড়ে। আর এদিকে সুনারের অ্যাসিস্ট্যান্ট কিছু নিয়ে চিন্তিত। তুমি কিসের কথা বলছো? নারুটোর। লাস্ট টাইম আমি যখন চেক করেছিলাম ওর ডিফেন্সিভ স্কিল অনেক বাজে। ও যদিও মাস্টার জেরা থেকে ট্রেনিং পেয়েছে কিন্তু ডিফেন্স স্কিল দুর্বল, এটা বিপজ্জনক না। নারুটো এই কাজের জন্য পারফেক্ট। ওর সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে ও কখনো হার মানে না। আর আমাদের এখন এটারই প্রয়োজন, আমাদের কাছে ফেলিয়ারের কোনো চান্স নেই। অপরদিকে ইয়োমের শরীরে আমরা মরিওকে দেখতে পাই। ইয়োমি তার সঙ্গীদেরকে ডাকে আর তাদের প্রিস্টিকে মেরে ফেলার মিশন দেয় এন্ড মরিওর কোনো একটা পাওয়ার ইউজ করে ওর সঙ্গীদের শরীরে কিছু পোকা ঢুকিয়ে দেয়। যদি বেশি প্রয়োজন না হয় এদের ইউজ করো না। অপরদিকে আমরা প্রিস্টেসের টেম্পল দেখি যেখানে সব সৈনিকরাই অনেক অ্যালার্টে, বাট সকালে আলো ফুটতেই ওদের উপর 4 নিনজা অ্যাটাক করে দেয় এন্ড এই 4 জনই ওদের উপর পুরো ম্যাসিকার শুরু করে। ওদের সামনে যারাই পড়ছে ওরা এক এক করে সবাইকে মেরে ফেলছে। অপরদিকে আমরা ওই প্রিস্টেসকে দেখি যে একটি ভিশন দেখে যেখানে
মাঝখানে ওনার কাছে এক অজানা ছেলে যেটা নারুটো, ও একটা ড্রাগনের সাথে ফাইট করছিল অ্যান্ড নারুটো ওখানে মারা যায় অ্যান্ড প্রিস্টেস ঘুম ভেঙে হতবাক এটা উনি কাকে দেখলো। তখনই উনি ওর সঙ্গীদের চিৎকার শুনতে পায় যারা ওই নিনজাদের সাথে ফাইট করছে। আর একটা সময় এমন চলে আসে তার লোকদের মারতে মারতে ওর 4 নিনজা ওর কাছে অব্দি পৌঁছে যায়। তাহলে তুমি হচ্ছে ওই প্রিস্টেস, তোমাকে এখন মরতে হবে। বাট তখনই তারা নারুটোর চিৎকার শুনতে পায় অ্যান্ড ওরা এখানে হতবাক, ছেলেটি এরকম চিৎকার করে কেন আসলো, ও তো লুকিয়ে লুকিয়ে অ্যাটাক করতে পারতো। তোমরা যে কাজে এসেছো সফল হবে না, আমি হলাম নারুটো উজুমাকি যে ভবিষ্যতে হোকাগে হবে। বাট নিনজারা নোটিস করে এই ছেলেটি বোকার মতো অ্যাটাক করলেও এর মধ্যে থেকে স্পেশাল কোনো পাওয়ার বের হচ্ছে। আমি 100% শিওর ও কোনো নর্মাল পার্সন না। তোমরা কি বললে? বাট এই সুযোগে প্রিস্টেস ওখান থেকে পালিয়ে যায়। তখন নারুটো তার শ্যাডো ক্লোন জুৎসু ইউজ করে অ্যান্ড নিনজারা হতবাক, কারণ শত শত শ্যাডো ক্লোন ওদের উপর একসাথে অ্যাটাক করে বসে। এতগুলো শ্যাডো ক্লোন একসাথে আমি কখনো দেখিনি অ্যান্ড নারুটোর শ্যাডো ক্লোন ওদের চারদিক দিয়ে ঘিরে ধরে। বাট তখন একজন নিনজা তার আর্ট স্টাইল জুৎসু ইউজ করে যার সাহায্যে সে নারুটোর সবগুলো ক্লোনকে একটি জায়গায় বন্দি করে দেয়। আর একজন নিনজা তার একটা ছোট্ট ফায়ারবল কাস্ট করে যেটা দেখে নারুটো হতবাক, এত দুর্বল ফায়ারবল সে কখনো দেখেনি। কিন্তু তখনই আরেকজন তার উইন্ড ম্যাজিক ওই সার্কেলের মধ্যে পাঠিয়ে দেয় আর ওই ফায়ারবলটা পুরো গুহার মধ্যে ছড়িয়ে পড়ে, যেটা দেখে নেজি হতবাক। কিন্তু তখনই নেজি ওই প্রিস্টেসকে দেখতে পায়, তাকে নিয়ে তার একজন সঙ্গী ওখান থেকে পালিয়ে যাচ্ছে। আমি প্রিস্টেসের পিছনে যাচ্ছি, তোমরা দুজন নারুটোকে বাঁচাও। এদিকে নিনজারা হাসতে শুরু করে, এখন ছেলেটির বাঁচার কোনো চান্স নেই, পুরো গুহার মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে। আর তখনই নেজি এসে ওদের উপর অ্যাটাক করে অ্যান্ড সাকুরা এই আর্ট ব্যারিয়ারটি ভেঙে ফেলে। এদিকে ওই 4 নিনজার মধ্যে একজন যে আগেই সরে গিয়েছিল সেই প্রিস্টেসের পিছনে এসে পড়েছে, কিন্তু যখনই সে প্রিস্টেসকে মারতে যাবে তখনই ওদের মাঝখানে নেজি চলে আসে। অপরদিকে সাকুরা আর নেজি এখন ওই 3 নিনজার সাথে ফাইট শুরু করে অ্যান্ড নিনজাগুলো যেহেতু অনেকক্ষণ ধরে ফাইট করছিল ওদের চাকরা কামতে শুরু করে অ্যান্ড ওরা বুঝে যায় এখন তারা ফাইট কন্টিনিউ করতে পারবে না, তো তারা পালানোর কথা ভাবে অ্যান্ড ওদের 4 নাম্বার সঙ্গী যার সাথে নেজি ফাইট করছিল ওকে নিয়ে ওরা ওখান থেকে পালিয়ে যায়। প্রিস্টেস, আমি হিডেন লিফ থেকে এসেছি, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো ওরা অফিসিয়ালি প্রিস্টেসের সামনে ওদের পরিচয় দেয় অ্যান্ড ওরা জানতে পারে প্রিস্টেসের নাম হচ্ছে শিয়ন। আমি তোজি, আমি লি, আমি সাকুরা আর আমি নারুটো উজুমাকি। কেমন আছো? আমরা আপনাকে ওই শ্রাইন অব্দি নিয়ে যাওয়ার মিশন পেয়েছি লেডি শিওন। আজকে আমরা আমাদের অনেক সঙ্গী হারিয়েছি ন্যাচারালি, কিন্তু সেসব দিয়ে আমি বেঁচে আছি, আশা করি ওদের কোনো রিগ্রেট নেই। অ্যান্ড নারুটো এতে খেপে ওঠে, তোমার জন্য তোমার এত সঙ্গী জীবন দিল আর তুমি ওদেরকে এইভাবে ট্রিট করছো যে ওদের মনে কোনো রিগ্রেট নেই। অ্যান্ড মেয়েটি আবার নারুটোর ভিশন দেখতে পায় যেখানে নারুটো মারা গিয়েছে অ্যান্ড ডিরেক্ট নারুটোকে বলে, তুমি মাঝখান দিয়ে ছিদ্র হয়ে মরতে যাচ্ছ। কি বললে তুমি? আমি শুনতে পাইনি। আমি বলছি তুমি মারতে যাচ্ছ। কি? তুমি কি বলছো? তুমি তোমার মাঝখান দিয়ে ছিদ্র হতে যাচ্ছে আর তুমি মরতে যাচ্ছ। কিন্তু আমরা দেখি ওর যে সঙ্গীটি আছে ও অনেক সিরিয়াস হয়ে যায়। তো সিন শিফট হয়, লোকটি নারুটোদের জানায় ওনার এরকম ব্যবহারের জন্য আমরা আপনার কাছে ক্ষমা চাইছি। উনি মাঝে মাঝে মানুষের মৃত্যুর ভিশন দেখতে পান। মৃত্যুর ভিশন? হ্যাঁ, আর আপনাদের এই নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ, আমরা এমনিতে চিন্তা করছিলাম না, এসব ভিশন টিশন সব ভুয়া কথা। হ্যাঁ, আপনাদের চিন্তা করতে হবে না, কারণ ওনার ভিশন সবসময় পারফেক্টলি 100% ম্যাচ হয়। হ্যাঁ, আমি জানতাম এসব কিছু সব ভুয়া হয়। কি তুমি বললে 100%? মানে সবসময় ঠিক হয়? অপরদিকে হিডেন লিফের সিনিয়র টিমকে দেখা যায়, কাকাশি গাইসেনছে ওরা অ্যান্ড ওরা এখানে একটি পাথরের ক্যাননকে চুজ করে যার নিচ দিয়ে মরিয়ার পুরো আর্মি মুভ করছিল। তো ওই জন্য তারা উপরে যে পাথরগুলো ছিল ওগুলো সবগুলো ব্লাস্ট করে ভেঙে ফেলে, কিন্তু এত বিশাল বিশাল পাথর পড়ার পরেও ওই মূর্তিগুলোর কিচ্ছু হয় না। তো এর মানে হচ্ছে ওদেরকে থামানোর একমাত্র উপায় হচ্ছে ওই প্রিস্টেস। তো আমরা কখন মুভ করতে যাচ্ছি আমি জানি না, তারুহু আমাদের বলল শিয়নকে নিয়ে মুভ করতে হলে ওরা ওদের সঙ্গে যত সম্ভব আর্মি নিয়ে যাবে। বাট তখনই নারুটো অনেকগুলো আয়রনের প্লেট পরে বেরিয়ে আসে। তোমরা কি মনে করো এখন কিচ্ছু আমাকে মাঝখান দিয়ে ছিদ্র করতে পারবে না? তুমি কি কোনো বাচ্চা প্রিস্টেসের ভবিষ্যৎবাণীর উপর বিশ্বাস করছো নারুটো? একদম না গাইস, আমি জাস্ট এমনি করছি যাতে তোমরা ভয় না পাও। হ্যাঁ, আমি জানি তোমরা আমার জন্য অনেক চিন্তা করছো, তাই না? বাট তখনই প্রিস্টেস ওখানে পৌঁছে যায়। আমার ভবিষ্যৎবাণী কখনো মিথ্যে হয় না। তোমাকে আরেকটা কথা বলছি, তুই মারা যাবে তোমার মাথা আলাদা হয়ে। এন্ড নারুটো আবার ঘরের মধ্যে ঢোকে এন্ড এবার অনেকগুলো থালা বাসন পরে আসে। এখন কে আমার মাথা আলাদা করে দেখি। তো প্রিস্টেস ওদের ওকে ফলো করতে বলে এন্ড তারা একটি ঝর্ণার কাছে যায়। তুমি কি এখন গোসল করবে? না, এর পেছন দিয়ে বের হওয়ার একটি গোপন রাস্তা আছে, আমি আমার সঙ্গে ওই সৈনিকদের নিতে চাই না। এন্ড তারা প্রিস্টেসকে নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। এই যে মেয়ে, তুমি কি সত্যি মেয়ে? তোমার শরীর এরকম শক্ত কেন? এন্ড সাকুরা খেপে ওঠে, ফ্ল্যাট হওয়া কি কোনো অপরাধ? বাট হঠাৎ ওদের উপর একটি তীর ছুড়ে আসে এন্ড দেখা যায় এটা তারুহু করেছে। এন্ড তারুহু জানায় সে ওদের সাথে যাচ্ছে, বাট শিয়ানোকে সাফ জানিয়ে দেয় সে চায় না ও আসুক, কিন্তু তারুহু যাবেই এন্ড কথা মতো ওদের পিছে ছাড়ে না। তো রাত হয়ে গেলে নিজে পুরো জঙ্গল স্ক্যান করে এন্ড জানায় ওদের পেছনে কেউ নেই, তো তারা আজকে রাত এখানে ক্যাম্পিং করবে। এন্ড যেমন কথা তেমন কাজ, তারা এমনটাই করে। কিন্তু মেয়েটি এখানে ওদের সাথে অনেক রাফ বিহেভ করছিল, তারা ওকে যেখানে
খাবারই দেয় না কেন ওটা ছুঁড়ে ফেলে। অ্যান্ড নারুটো এতে বিরক্ত, এই মেয়েটি এরকম কেন করছে। অ্যান্ড মেয়েটি যখন ঘুমিয়ে পড়ে সে আরো একটি ভীষণ দেখে যেখানে ও মারা গেছে। আর এদিকে নারুটো তারুহোর কাছে যায়। তো জিওন যেটা বললো ওটা কি অ্যাভয়েড করার কোনো উপায় নেই? আর উনি কি সবসময় এগুলো দেখতে পান? না, উনি শুধু নিজের কাছের লোক আর নিজের সঙ্গীতের সম্পর্কে এগুলো দেখে। আর হ্যাঁ, এটা কখনো মিথ্যে হয় না, তো তুমি চাইলেও এটা বদলাতে পারবে না। যদিও উনি যতবার দেখেছিল ওনার সঙ্গীটা মরছে, ওদের সবারই এতে কোনো রিগ্রেট ছিল না, কারণ ওনার জন্য জীবন দেওয়া আমাদের সবার জন্য একটা প্রাইডের বিষয়। অ্যান্ড যদি আমার সুযোগ হয় আমি ওইটা করব। আর আমি জানি তুমি কি নিয়ে চিন্তা করছো, উনি সবার সাথে এরকম রাফ বিহেভ কেন করেন। আসলে আমাদের ক্ল্যানের সবাই যখন জানতে পারে যে উনি মৃত্যুর ভীষণ দেখেন, সবাই ওনার থেকে ডিস্টেন্স বানানো শুরু করে। অ্যান্ড ছোটবেলা থেকে তিনি একা বড় হয়েছেন। অ্যান্ড নারুটো বুঝতে পারে শিওনের ছোটবেলাও একদম ওর মতো ছিল, তাদেরকে সবাই অ্যাভয়েড করে চলতো। আচ্ছা, যদি এরকম হয় যে ও বলে যে তুমি মারা যাবে, তাহলে তোমার কিরকম ফিল হবে? অ্যান্ড তারও জানায় সে ওইটা খুশি মনে মেনে নেবে। ওনার মা আমাদের জন্য অনেক কিছু করেছে, অ্যান্ড আমি যদি ওর জীবন বাঁচাতে পারি তাহলে আমি খুশি মনে এটা করব। তো সকাল হয়ে যায়, বাট শিও নিজে হঠাৎই তারুহোকে বলে তুমি এখনই এখান থেকে চলে যাও, আমি চাই না তুমি আমাদের সাথে আসো। বাট তারুহো হঠাৎই বলে ওঠে আপনি একটা ভীষণ দেখেছেন তাই না? অ্যান্ড এটা শুনে শিওনের মুখ কালো হয়ে যায়। এতে কোনো সমস্যা নেই, আমি আপনার জন্য আমার জীবন দিতে প্রস্তুত। অ্যান্ড শিওনকে জানিয়ে দেয় যদি তুমি এখনই ফিরে না যাও তোমার সাথেও ঠিক এমনটাই হবে। তো তারা আবার বেরিয়ে পড়ে। অ্যান্ড হ্যাঁ, তারুহো এবার ওদের সাথে নেই, কিন্তু ওরা পাহাড়ের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল। এই জন্য শিওন বিরক্ত, এসব লাফালাফি আমার ভালো লাগে না, তোমরা জঙ্গল দিয়ে যাচ্ছ না কেন? বাট নেজি জানায় এটাই সেফ। ওরা সবাই ফায়ার দিয়ে ফাইট করছিল, তো আমরা যদি পানির কাছে থাকি এতে আমরা বেনিফিটে থাকবো। বাট হঠাৎই ওরা দেখে একটি ওয়াটার ড্রাগন ওদের দিকে এগিয়ে আসছে। সো ওই নিনজারা ওদেরকে খুঁজে পেয়ে গেছে এন্ড ওরা পালাতে শুরু করে। নেজি এখানে তার ব্যাকুগান ইউজ করে ওই কাস্টারকে খুঁজে পেয়ে যায় যে অনেক দূরে দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎই নেজি অবাক হয়, একটু আগে তো ও ফায়ার টাইপ নিনজুৎসু ইউজ করছিল, এখন ও ওয়াটার টাইপ কিভাবে ইউজ করছে। যদিও এটা দেখা যায় একজনের কাছে দুই ধরনের চক্র থাকে, কিন্তু এটা অনেক রেয়ার। কিন্তু কালকে যখন আমি চেক করেছিলাম ওর চক্রের মধ্যে একটু ওয়াটার ম্যাজিক ছিল না, তো এখন কোত্থেকে আসলো? এন্ড নারুটো কাস্টারকে দেখতে পেয়ে যায় এন্ড নেজি না করা সত্ত্বেও ওই কাস্টারের পিছনে দৌড় দেয়। তো লি ওর পিছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ নারুটো একা ওদের সাথে পারবে না। এন্ড এখন সাকুরা আর ওই শুধু আছে যে শিওনকে প্রোটেক্ট করবে। দুইজন ওদের দিকে যাচ্ছে, এটা আমাদের জন্য ইজি হবে। তো নারুটো গিয়ে ওই কাস্টারের উপর অ্যাটাক করে দেয় এন্ড ঠিক সময় মতো যে ওয়াটার ড্রাগন নেজিদের দিকে আসছিল ওটা নষ্ট হয়ে যায়। অপরদিকে নেজি আর্ট নিনজুৎসু ইউজারের সাথে ফাইট শুরু করে। পিচ্ছি, আমি তোমার অপোনেন্ট হচ্ছি, দেখি তোমার ঘুষিতে কত পাওয়ার আছে। তো এদিকে নারুটো ওই ওয়াটার ইউজারের সাথে ফাইট করছিল এন্ড সে নিনজাকে জঙ্গলের দিকে ঢুকাতে শুরু করে, যাতে নিনজাটি নারুটোর অনেক মজা নিচ্ছিল। এন্ড দেখা যায় ওর যে ওয়াটার স্কিল আছে এটা এত পাওয়ারফুল, এটা পাথরকে কেটে ফেলছে। এন্ড নেজিকে দেখা যায় সে শিওনকে অজ্ঞান করে ফেলে আর ওকে নিয়ে পালাতে শুরু করে। সাকুরা, তোমাকে ওদেরকে স্লো করতে হবে। এন্ড এদিকে নেজি ওই আর্থ ম্যাজিক ইউজারের সাথে ফাইট শুরু করে এন্ড সে অনেক ভালোই করছিল। বাট হঠাৎই ওই নিনজার শরীর স্টোনে বদলাতে শুরু করে, এটা বোরিং হয়ে উঠছে। তো চলো আমাকে দেখাও পাথরের উপর তোমার শক্তি কিরকম কাজ করে। এন্ড এবার নেজি ওর সামনে স্ট্রাগল করছিল। তো নেজি তার টিচারের কাছে ক্ষমা চায় আর তার পাওয়ার ইউজ করার সিদ্ধান্ত নেয়। সে তার থার্ড সার্কেল ওপেন করে দেয় যেটা ওই পাথরের উপর কাজ করছে। এরপর ফোর্থ গেট ওপেন করে যেটা আরো পাওয়ারফুল। এন্ড এবার এক ঘুষিতেই সে আর্ট নিনজার পুরো পাথরের বডিকে ডিস্ট্রয় করে দেয়, যাতে নিনজাটি পুরো শক। আমি তোমার মতো কারোর সাথে ফাইট কখনো করিনি। এন্ড নেজি তার ফিফথ গেটও খুলে ফেলে, যেটা ওর শরীরের জন্য অনেক ক্ষতিকর হলেও আর কোনো উপায় নেই। এন্ড এটা কাজও করছিল। বাট হঠাৎই ম্যাজিশিয়ানটি ওই যে প্যারাসাইট ওদের বস ওদেরকে দিয়েছিল ওর মধ্যে একটিকে ছিঁড়ে খেয়ে ফেলে এন্ড ওর মধ্যে চাকরা ওভারলোড হতে শুরু করে, যা দেখে ওর বন্ধুরা অবাক, ও এটা এত তাড়াতাড়ি ইউজ কেন করলো। এন্ড সে একটা কোলাসল বিস্টে ট্রান্সফর্ম হয়ে যায়। এন্ড নেজি পুরো হতবাক, এই আদৌ কোনো মানুষ কি? আর মনস্টারটি ফায়ার আর আর্ট দুটো একসাথে ইউজ করছিল। তো সে পাহাড়ে পুরো একটা অংশ ভেঙে ফেলে যেখান থেকে নেজি পড়ে যাচ্ছিল। এন্ড ও টিচারের কাছে ক্ষমা চায়, আমাকে ওটা ইউজ করতেই হবে স্যার, যেটা একটা স্পেশাল চকলেটের মতো কিছু একটা। নেজি, তুমি এটা তখন ইউজ করবে যখন তুমি ফাইটের একদম ডেটে পৌঁছে যাবে। এন্ড নেজি এটা খেয়ে ফেলে, যেটা খেতেই ওর প্রচন্ড নেশা শুরু হয়। এন্ড খেয়ে নেজি পুরো শক, এটার নেশা অনেক বেশি। আর নেজির মতো ফাইটার যখন ড্রিঙ্ক করে সে পুরো সুপার পাওয়ারফুল হয়ে ওঠে। এন্ড এবার সে ওই নিনজাকে খুব সহজে হারিয়ে দেয়। অপরদিকে ওই ওয়াটার ইউজার আর নারুটো ফাইট করছে, যেখানে নারুটো শ্যাডো ক্লোন দিয়ে ওকে থামানোর অনেক ট্রাই করে যাতে ও একটু স্লো হয়ে পড়ে। কিন্তু নিনজাটি তারা ওয়াটার ম্যাজিক দিয়ে ও সব ক্লোনকে 1 সেকেন্ডে শেষ করে দিচ্ছিল। এদিকে নেজিকে দেখা যায় সে সাকুরাকে মেয়েটিকে দিয়ে দিয়েছে। এন্ড ওদের পিছনে যে দুজন আসছিল ওদের যত অ্যাটাক আছে সবগুলো নেজি থামানোর ট্রাই করছে। নেজি, তুমি ঠিক আছো? তুমি এগিয়ে যাও, আমার চিন্তা করো না। কিন্তু হঠাৎই নেজি নোটিস করে যদি ওরা দুজনের উপর অ্যাটাক করছে, কিন্তু
কিন্তু ওরা একই ধরনের অ্যাটাক ইউজ করছে। তারা উইন ম্যাজিক দিয়ে শুরিকেনগুলোকে কন্ট্রোল করে ওদিকে পাঠাচ্ছে। অ্যান্ড হঠাৎই নেজি কিছু একটা রিয়েলাইজ করে আর একটি শুরিকেন সে দ্বিতীয় লোকটির দিকে ছুড়ে মারে। অ্যান্ড এতে লোকটির মাথা পুরো আলাদা হয়ে যায়, কিন্তু দেখা যায় এটা একটা পাপেট। মানে নেজি যে ভেবেছিল ওকে দুইজন পিছা করছে, আসলে ওকে এতক্ষণ ধরে একজন পিছা করছিল। তার মানে ফোর্থ যে নিনজা ছিল ও এখন সাকুরার পেছনে। তাহলে তুমি বুঝে গিয়েছো তোমরা একা না যারা এইসব ক্লোন ইউজ করতে পারো। অ্যান্ড অপরদিকে হঠাৎই সাকুরার কাছে ওই 4 নাম্বার নিনজা পৌঁছে যায়। অ্যান্ড ওর উপর ওই প্যারাসাইট গুলোর মধ্যে একটি ইউজ করে দেয়, যার কামড় খেতে খেতেই সাকুরা রিয়েলাইজ করে তার শরীর স্লো হয়ে পড়ছে। অ্যান্ড একটা সময় এমন আসে ও নিজের শরীর মুভি করতে পারছে না, আমার শরীর প্যারালাইজ হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি অ্যান্টিবায়োটিক নিতে হবে। কিন্তু যখনই সেটা করতে যাবে তার শরীর পুরোপুরি মুভ করা বন্ধ করে দেয়। অ্যান্ড নিনজাটি ওর কাছে পৌঁছে যায়। অপরদিকে নারুটো ওই নিনজা থেকে লুকানোর ট্রাই করছিল, বাট লোকটির ওয়াটার জুৎসু ওকে চারদিক থেকে খুঁজে বের করে ফেলছে। ওর যত শর্ট ক্লোন আছে সবগুলোকে এক এক করে শেষ করছে। কিন্তু হঠাৎ নারুটো তার একটি ক্লোনের সাহায্যে একটি রাসিঙ্গান তৈরি করে ওর দিকে চার্জ করে, যেটা ম্যাজিশিয়ান আবারও ওয়াটার ড্রাগন দিয়ে থামানোর ট্রাই করে, কিন্তু দেখা যায় এই দুইটাই ক্লোন ছিল। অ্যান্ড তখনই নারুটোর পেছন থেকে এসে ওর উপর একটি রাসিঙ্গান মেরে দেয়, যাতে লোকটির শরীরের অর্ধেক উড়ে যায়। কিন্তু নারুটো হতবাক হয়, কারণ লোকটি ওর পুরো শরীর পানিতে বদলে ফেলে আর ওখান থেকে পালিয়ে যায়। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমাকে বলা হয়েছিল তোমাকে জাসুরের থেকে আলাদা করতে। আমরা জিতে গেছি, তোমরা অনেক দেরি করে ফেলেছ, কিন্তু তোমার বন্ধুদের জীবন এখন বিপদে। অ্যান্ড এটা শুনে নারুটোর বন্ধুদের দিকে দৌড় দেয়। অ্যান্ড অপরদিকে সাকুরা লাস্ট মোমেন্ট অবধি ওই অ্যান্টিডোট ইউজ করতে পারে না, আর নিনজা এসে শিওনের উপর অ্যাটাক করে দেয়। কমান্ড সার্জারি। বাট সাকুরা যে উপর থেকে পড়ছিল তখন নেজি এসে ওকে বাঁচিয়ে নেয় আর শিয়নকে বাঁচানোর জন্য উপরে উঠতে শুরু করে। অপরদিকে নারুটো লিকে নিয়ে ফিরছিল, কিন্তু লি যে স্কাই সেন্সেস দেওয়া ওই ট্যাবলেটটা খেয়েছে, এর ফলে ও নেশায় মগ্ন, ওর এখন কোনো হুঁশি নেই। তো নারুটো সাকুরা নেজি কাছে পৌঁছে যায়, কিন্তু হতবাক হয়ে যায় কারণ শিয়ন মাটিতে পড়ে আছে। অ্যান্ড সাকুরা জানায় তারা ওকে বাঁচাতে পারেনি। অ্যান্ড নারুটো পুরো হতবাক, এটা হতে পারে না। অ্যান্ড নারুটো এর রাগটা তোজির উপর দেখায়, তুমি না বলেছিলে তুমি ওকে প্রটেক্ট করবে, তো তুমি ফেল কিভাবে হতে পারো? কিন্তু হঠাৎই পেছন থেকে কেউ একজন ওকে থামতে বলে, অ্যান্ড দেখা যায় এটা শিয়ন। তো নারুটো কিছু বুঝতে পারে না, তো নেজি বলতে শুরু করে এটা হচ্ছে তারুহো। আসলে সাকুরা যখন নেজির থেকে আলাদা হয়ে শিয়নকে নিয়ে পালিয়ে আসছিল, তখন তার রাস্তায় তারুহোর সাথে দেখা হয়। অ্যান্ড তারুহো তার ফ্যামিলি কোন একটা নিনজুৎসু ইউজ করে শিয়নের বডির রূপ নিয়ে নেয়। সো যখন নিনজারা শিয়ন আর সাকুরাকে চেস করছিল, তখন সাকুরার পিঠে তারুহো ছিল। অ্যান্ড তারুহোকে ওরা মেরে চলে গিয়েছে অ্যান্ড ভাবছে যে তারা শিয়নকে মেরেছে। কিন্তু নারুটো এখনো বিরক্ত, তোমরা কারোর সাথে এমনটা কিভাবে করতে পারো? এখান থেকে ফেরার কোনো উপায় ছিল না, এটা পুরো দুনিয়ার জন্য। অ্যান্ড ও যে ট্রান্সফর্ম হয়েছিল এটা সারা জীবনের ছিল, ও জানতো ও নিজের আসল রূপ আর কখনো ফিরে পাবে না। তো আমাদেরও ওকে থামানোর মতো কিছু ছিল না। মানে প্রমাণ হয়ে গেল শিয়ন যে নিজেকে মরতে দেখেছিল এটা তারুহো ছিল। অ্যান্ড তখনই সে তারুহোকে সাবধান করে, কিন্তু হঠাৎই শিয়ন বলে ওঠে তারুহো একটা বোকা ছিল, ও এই রাস্তাকেই চুজ করেছে, ওর জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। বাট নারুটো এতে ওর উপর রেগে উঠতে গেলে শিয়ন উল্টো আরো রেগে যায় আর ওখান থেকে দৌড়ে চলে যায়। তো নারুটো শিয়নের পিছে ছাড়ে না, ছেলেটা তোমার জন্য নিজের জীবন দিল। কিন্তু হঠাৎই নারুটো নোটিস করে শিয়ন কান্না করছে। তুমি কিচ্ছু জানো না আমি এখন কেমন ফিল করছি। ছোটবেলা থেকেই ওই একমাত্র পার্সন যে আমার সাথে ছিল, আর আজকে সে চলে গেছে। আর শুধু ও না, আর কতজন আমার জন্য এইভাবে মারা গিয়েছে। অ্যান্ড নারুটো রিয়েলাইজ করে শিয়ন আসলেই অনেক কষ্ট পাচ্ছে, বাট ও এটা সবার থেকে লুকানোর ট্রাই করে। অ্যান্ড তখনই শিয়ন ওকে একটি শকিং ফ্যাক্ট জানায়, সে যখনই নিজেকে মরতে দেখে তখন দেখা যায় তার কোনো সঙ্গী ওর রূপ নিয়ে নিজের মৃত্যুকে বরণ করে নেয়। অ্যান্ড ওরা ভাবে এতে করে ওরা আমার জীবনকে প্রোটেক্ট করছে। তো আমি যতবারই নিজেকে দেখি আমি এটা লুকানোর ট্রাই করি, কিন্তু ওরা কোনো না কোনো ভাবে বুঝে যায় আর আমার রূপ নিয়ে বসে। কখনো কখনো আমার মনে হয় এই দুনিয়া থেকে চলে যাওয়া আমার জন্য ভালো, যার কোনো কাহিনী নারুটো বুঝতে পারে না। ওরা এরকমটা কেন করবে? এটা তো একটা পাগলামো। যদি ওরা তোমাকে মরতে দেখে ওরা তোমার রূপ নিয়ে কেন মরতে যাবে? হ্যাঁ, এমনটাই যুগ যুগ ধরে হয়ে আসছে। আমার ক্ল্যানের সবাই শত শত বছর ধরে এটা করে আসছে। আমি যতই চাই ওদেরকে থামাতে পারি না। এটাই হয়তো আমাদের ভাগ্য। অপরদিকে ইয়মের সঙ্গীরা ওর কাছে খবর নিয়ে আসে আমরা ওই প্রিস্টটিকে মেরে ফেলেছি, কিন্তু ইয়ম বলে ওঠে মরিও সোল বলছে মেয়েটি এখনো মারা যায়নি, তার মানে তোমরা ফেল হয়েছ। বোকা, এখনই যাও আর তোমাদের কাজগুলো কমপ্লিট করো। কিন্তু এদিকে হঠাৎই রাতে নেজি ডিসাইড করে নারুটো তুমি শিয়নকে নিয়ে এগোতে শুরু করো আর ওনাকে নিয়ে অর্কদের শাহিনীর কাছে পৌঁছাও, আর আমরা আমাদের পেছনে যে এনিমিরা পড়ে আছে ওদেরকে এখানে ব্যস্ত রাখার চেষ্টা করব। কিন্তু লিয়া সাকুরা এতে প্রতিবাদ করে, মেয়েটি নারুটোকে মরতে দেখেছে, তো আমাদের নারুটোকে একা ছাড়া কি উচিত হবে? বাট নিজের মতে এটাই ঠিক হবে, আর দুষ্পন্দের থেকে নারুটোকে যত দূরে পাঠানো যায় নারুটো অত সেফ থাকবে। অ্যান্ড নারুটো কিছু না বুঝে রাজি, ঠিক আছে। তো নারুটো শিয়নকে নিয়ে বের হয়ে পড়ে অ্যান্ড নেজি আবারও পুরো জঙ্গলের উপর তার ব্যাকুগান ইউজ করে। যদি লি যা বলেছে তা সত্য হয়, তার মানে ওদের বস ওদের কোনো এক ধরনের ইনসেক্ট খাওয়ায়, যার ফলে ওদের মধ্যে অন্য এলিমেন্টের পাওয়ার চলে আসে। আর এটা যেহেতু ন্যাচারাল না, তো এর সাথে অনেক বড় রিস্কও আসে।
অপরদিকে কাকাশি আর গাইসেন্সে লেডি সুনারের কাছে একটি নতুন খবর পাঠায়। মরিওর যে পাথরের সৈনিকদের ওরা ফলো করছিল, ওরা হঠাৎ করে কোথায় জানি গায়েব হয়ে গেছে। তার মানে তো এটা ভালো কথা লেডি সুনারে? না, এটা আরো ভয়ঙ্কর। এর মানে মরিও তার কাজ তাড়াতাড়ি করতে চাইছে যে কোনো মূল্যে। অপরদিকে জঙ্গলে সাকুরা, লি আর নেজির উপর ওই নিনজারা আবারও অ্যাটাক করে। আর এবার নেজির প্ল্যান হচ্ছে ও যে চক্র ইউজাররা আছে ওরা ওদেরকে প্রথমে ওদের উপর অ্যাটাক করতে দেবে, অ্যান্ড যখন ওই নিনজাদের চক্র শেষ হয়ে যাবে তখন তারা ওদের উপর অ্যাটাক করবে। অ্যান্ড এই প্ল্যানটা কাজও করে। ওদের মধ্যে দুজন নিনজার ম্যানা পুরোপুরি শেষ হয়ে যায়। ব্রাদার, আমাদের এখনই ম্যানা দরকার। কিন্তু যখনই ওদের সঙ্গী ওদেরকে ওই ম্যানা বাড়ানোর পোকাগুলো দিতে যাবে তখনই নেজি ওর পিছনে চলে আসে। অ্যান্ড সে তার 1 থেকে 64 পাও এরকম কোন একটা স্কিল ওই নিনজার উপরে ইউজ করে, যার ফলে ওই নিনজার শরীরের মধ্যে কিছু একটা হয়। অ্যান্ড নিনজাটি হঠাৎই রিয়েলাইজ করে ওর চাকরা কাজ করছে না, মানে ওর সঙ্গীদের আর চাকরা দিতে পারবে না। আমার চাকরা প্রেসক্রিপশন কাজ করছে না কেন? কারণ আমি তোমার সব চাকরা পয়েন্ট ব্লক করে দিয়েছি। আর এখন যেহেতু ওদের তিনজনের চাকরায় পায় 0, তো সাকুরা নেজি ওদের উপর অ্যাটাক করে। অ্যান্ড এইবার ওরা ওদের সামনে দাঁড়াতেই পারে না, ওরা ওদের পুরো ডমিনেট করে। নারুটো, এখন সবকিছু তোমার উপর। অপরদিকে নারুটো প্রিন্সেসকে নিয়ে ওই শ্রাইনের কাছে পৌঁছে গিয়েছে। এটাই হচ্ছে ওই শ্রাইন। তুমি কি এখানে আগে এসেছিলে? না, আমার জাস্ট মনে হচ্ছে। কিন্তু জেনে রাখো, আমার ভবিষ্যৎবাণী কখনো মিথ্যে হয়নি। ছাড়ো, এসব শোনার সময় নেই, চলো। কিন্তু যখনই নারুটো ওই শ্রাইনে ঢুকতে যাবে ওর পিছনের পাথরগুলো মুভ করতে শুরু করে, অ্যান্ড ওগুলো মরিওর সৈনিকে ট্রান্সফর্ম হয়ে যায়। অ্যান্ড শুনা বলে ওঠে, এর মানে মরিও আমাদের কাছেই কোথাও আছে। আমরা এখন কি করব? ওদেরকে হারিয়ে এগিয়ে যাব। বাট যখন নারুটো একটি মূর্তিকে অ্যাটাক করে ওখান থেকে লাফ দিয়ে সরতে যায়, শিয়ন ওকে আর ধরে রাখতে পারে না, অ্যান্ড ও পাহাড়ের উপর থেকে নিচে পড়তে শুরু করে। অ্যান্ড শিয়ন এখানে পুরো হার মেনে নেয়। এটাই হয়তো ভালো হবে, যদি আমি এখন মারা যাই তাহলে নারুটো আর বাকি সবাইকে হয়তো নিজেদের জীবন দিতে হবে না। কিন্তু লাস্ট মোমেন্টে নারুটো এসে ওকে ধরে ফেলে অ্যান্ড ওকে ওর বডি দিয়ে প্রোটেক্ট করে। তো সে প্রিন্সেসকে নিয়ে উপরে ওঠে। যেভাবে পানিতে পড়লাম আমার পিঠ মনে ফেটে গেছে। ভাগ্য ভালো আমার শরীর নিনজার, নয়তো তুমি বললে তোমার কি হতো কে জানে। তোমার হয়তো আমাকে মরতে দেওয়া উচিত ছিল। হয়তো। অ্যান্ড নারুটো তার মাথা ঝাঁকড়াতে শুরু করে, যেটা দেখে মেয়েটার হঠাৎই অদ্ভুত ফিল হয়। আমি জানি তুমি কি নিয়ে ভয় পাচ্ছ, চিন্তা করো না, কারণ আমি মরবো না। এরকমটা না, আর যদি এরকমটা না হয় তার মানে আমি মারা যাব। কেন? কারণ এটা আমাদের বংশের যুগে যুগে চলে আসছে। যদি কোনো প্রিস্টেসের ভবিষ্যৎবাণী মিথ্যে হয় তাহলে প্রিস্টেস মারা যায়। চিন্তা করো না, আমি তোমাকে প্রোটেক্ট করব, আমার উপর বিশ্বাস রাখো। বাট এতে মেয়েটির অদ্ভুত ফিল হতে শুরু করে অ্যান্ড ও নিজেকে নিজে বলতে শুরু করে, আমি ওর দিকে তাকাতে পারছি না কেন? এটা কিরকম ফিলিং? আমি জানি না। তুমি কি এটা নিয়ে নিশ্চিত? চিন্তা করো না, আমার কাছে একটি প্ল্যান আছে। আর নারুটোর বেতালকে আবারও পিঠে তুলে নেয়। বাট শিয়ন হঠাৎই বলে ওঠে, নারুটো তুমি কি সত্যি এটা করতে পারবে? আমি আমার নিনজা ওয়ের উপর কসম করে বলছি, আমি তোমাকে বাঁচাবই। তো উপরে গিয়েই নারুটো অ্যাকশনে লেগে যায়। পুরো শাইন, যেটাকে হাজারো পাথরের মূর্তিরা প্রোটেক্ট করছিল, ওদের উপর নারুটো শ্যাডো ক্লোনটা হামলা বলে দেয়। অ্যান্ড নারুটো একাই সবগুলোকে উড়াতে শুরু করে। আর ও রাসিন গান এগুলোর উপর ভালোই কাজে আসছে। আর একটা সময় ওরা শাইনের এন্ট্রেন্সেও পৌঁছে যায়। কিন্তু হঠাৎই একটি মূর্তি এসে নারুটোর শরীরের উপর একটি তলোয়ার ঢুকিয়ে দেয়, যেটা থেকে শিয়ন স্তব্ধ হয়ে যায়। তার ওই ভিশনের কথা মনে পড়ে, কিন্তু না, এটা একটা শ্যাডো ক্লোন ছিল। তুমি ভিতরে গিয়ে তোমার কাজ শুরু করো, আমি এদেরকে এখানে আটকে রাখছি। আর নারুটোর শ্যাডো ক্লোন ওগুলোকে ওভার পাওয়ার করতে শুরু করে। তো শিয়ন কথা মতো গুহার মধ্যে ঢুকে পড়ে অ্যান্ড প্রার্থনা করতে শুরু করে যে ভিশনও দেখেছিল ওটাও যাতে এমনটাই হয়, ওখানেও যাতে ওর কোনো শ্যাডো ক্লোনের সাথে এরকম ঘটে। কিন্তু ওই সিনটা ওর মাথার মধ্যে বারবার ফিরে আসছে। তো এভাবে একটা সময় প্রিন্সেস ও শাইনের মধ্যে পৌঁছে যায় অ্যান্ড ওখানে গিয়ে দেখা যায় এখন জায়গাটি কোনো কারণে পুরো লাভায় ভরে আছে। অ্যান্ড প্রিন্সেসের মাথায় প্রথম কথা এটাই আসে, এই জায়গাতেই সে নারুটোকে মরতে দেখেছিল। কিন্তু হঠাৎই ও হতবাক হয়ে যায়, কারণ ওখানে মরিও বসে আছে। তুমি তাহলে চলে এসেছো, তুমি একদম তোমার মায়ের মতোই দেখতে। আর সে শিওনের পিছনে ওর সৈনিকদের পাঠিয়ে দেয়। আমার নাম হচ্ছে ইয়োমি। অনেক অনেক বছর আগে তোমার মা আমাকে এই জায়গায় বন্দি করেছিল। একমাত্র তোমার মা মিরোকের জন্যই আমি ওই সময় আমার স্বপ্ন পূরণ করতে পারিনি, পুরো দুনিয়ার উপর রাজ করা। কিন্তু এইবার আমি আর ওই ভুল করব না, এবার আমি তোমাকে শেষ করব। কিন্তু যখনই রোবটগুলোর কাছে যায় হঠাৎই শিয়নের শরীর থেকে একটা লাইট বের হতে শুরু করে অ্যান্ড ওটা মূর্তিগুলোকে বাটারের মতো কাটতে শুরু করে। আর এটা আসছিল ওর গলার মধ্যে থাকা একটি প্যান্ডেন্ট থেকে। তুমি এত শখ কেন মেয়ে? আমাকে বলো না যে তুমি জানো না তোমার মধ্যে কি পাওয়ার আছে। তুমি কি কিছুই জানো না? আমি পুরো জীবন এটার জন্য ওয়েট করে আছি, আমি এটাকে মাস্টার। তুমি সিলিং জুৎসুর কথা বলো, তুমি কি ওটা জানো? অ্যান্ড মরিও হাসতে শুরু করে। আসো
পারলে আমাকে সিল করে দেখাও। কিন্তু শিওনের মাথা শুধু নারুটোর ওই কথাটা ঘুরছিল, আমি তোমাকে সময় মতো প্রোটেক্ট করব। তো ধীরে ধীরে শিওন মরিওর কাছে পৌঁছে যায় অ্যান্ড মরিও হঠাৎই বলে ওঠে, আমার পক্ষে তোমাকে মারা অসম্ভব, আর সত্যি বলতে তুমি আর আমি একই প্রাণ। বাট শিওন চিৎকার করে ওঠে, তুমি আমাকে ম্যানিপুলেট করার ট্রাই করছো। তাহলে করো, সিলটা করে দেখাও। সিলটার পাওয়ার কি ছিল তুমি জানো? এটা হচ্ছে তোমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে তুমি আর আমি এক, এন্ড আমরা দুজন একসাথে বন্দী হব। অ্যান্ড এটা শুনে শিওন পুরো হতবাক হয়ে যায়। তুমি ঠিকই ধরেছ, তোমার মা আমার সাথে ছিল আমাকে ওই সুপার পাওয়ার ইউজ করা থেকে থামানোর জন্য। ও নিজেকে স্যাক্রিফাইস করেছে পুরো দুনিয়ার জন্য। কিন্তু শিওন এসবে কান দেয় না, সে ওর জুৎসু পারফর্ম করতে শুরু করে আর ওদের চারপাশে একটি ব্যারিয়ার তৈরি করে নেয়। কিন্তু এর সাথে সাথেই মরিওর কাঁধে এসে পড়ে। অপরদিকে নারুতোকে দেখা যায় সে ওই মূর্তিগুলোকে থামাতে ব্যস্ত, আর এদিকে সার্কেলের মধ্যে দেখা যায় ডিমেন মরিও ইয়োমিকে মেরে ফেলেছে। অ্যান্ড শিওন পুরো হতবাক, তুমি এমনটা কেন করলে? তুমি আসলে জুজুর প্রথম ধাপে জানো না মেয়ে, এই সার্কেল অ্যাক্টিভ করার আগে তোমার একে মেরে ফেলা উচিত ছিল, বাট এখানে তুমি ভুল করে ফেলেছো। অ্যান্ড মরিও ইয়োমের শরীরটাকে বাইরে ছুঁড়ে মারে অ্যান্ড নিজে ব্যারিয়ারের মধ্যে এখন মুক্ত, এখন ওর শরীরই ব্যারিয়ারের মধ্যেই থাকতে পারবে। আর এখন আমরা একে অপরকে কনজিউম করব, আর এখানে উইনার ডিসাইড হবে আমাদের চাকরার উপর। অ্যান্ড অন্যদিকে নারুটোকে দেখা যায় সে এখনো স্ট্রাগল করছে, কিন্তু তখনই ওখানে কেউ পৌঁছে যায় যাকে দেখে নারুটো অনেক খুশি হয়ে ওঠে। অ্যান্ড এদিকে সার্কেলের মধ্যে মরিও কোনো একটা বক্সের মধ্যে ঢুকে পড়ে, আর এখানে সে শিওনকে ধন্যবাদ জানাচ্ছিল। অ্যান্ড শিওন বুঝতে পারে সে আসলে নিজে মরিওকে ওর বডি পেতে হেল্প করেছে। বাট তখনই ওখানে নারুটো পৌঁছে যায়, শিওন তুমি এটা করে দিয়েছো তাই না? তুমি ওই শয়তানকে বন্দি করে দিয়েছো। বাট শিওন হঠাৎই বলে ওঠে, আমার জন্য তুমি আর বাকি সবাই যা কিছু করেছো হয়তো সবকিছুই বৃথা, আমি ফেল হয়ে গেছি। অ্যান্ড নারুটো কিছু বুঝে উঠবে তখনই চারদিক ভাঙতে শুরু করে আর ওই স্নেক ড্রাগনটার মাথাগুলো বের হয়ে আসে। অ্যান্ড শিওনকে দেখা যায় সে কোনো একটা ডার্ক অ্যাবেসে পৌঁছে গেছে। অ্যান্ড সাথে সাথে ডিমেনটি অ্যাওয়াকেন হতে শুরু করে, যেখানে মরিও ওর সাথে কথা বলছিল। তো মরিও এখানে ভাবে শিওন মারা যাবে এই জন্য কান্না করছে, বাট সে বলে ওঠে, যতক্ষণ ধরে তোমার কাছে পেন্ডেন্ট আছে আমি তোমাকে মারতে পারবো না। বাট হঠাৎই শিওনের হুঁশ ফিরে আসে অ্যান্ড ওর মনে পড়ে আমি এখনো বেঁচে আছি, তার মানে নারুটো এখন উপরে। অ্যান্ড নারুটোকে দেখা যায় সে ওই মনস্টারের সাথে ফাইট করছে। এভাবে চলতে থাকলে ওটা হয়ে যেতে পারে। অ্যান্ড শিওনের ওর ছোটবেলার একটা কথা মনে পড়ে, যেখানে ওর মা ওকে এই পেন্ডেন্টটা দিয়েছিল, এটা সবসময় তোমার কাছে রেখো, যখন আমি থাকবো না এটা তোমাকে আর তোমার সবচেয়ে প্রিয় জিনিসকে প্রোটেক্ট করবে। অ্যান্ড তখনই সেখানে শিওনের মায়ের সোল উপস্থিত হয়ে যায়, কারণ ও লাস্ট টাইম যখন মরিওকে বন্দি করেছিল নিজেকে ওর সাথে স্যাক্রিফাইস করেছিল। অ্যান্ড শিওনের মা এখানে ওকে বলে, শিওন তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? অ্যান্ড শিওনের নারুটোর কথা মনে পড়ে। অ্যান্ড উপরে ওই সিনটাই আবার রিপ্লে হতে শুরু করে, যেখানে নারুটো স্ট্যাব হয়ে মারা যায়। আর এবারও সেম নারুটো 1 সেকেন্ডের জন্য ডিস্ট্রাক্ট হয়, কিন্তু ড্রাগন স্নেকের হেডটা যখন ওকে অ্যাটাক করতে যাবে ওর চারপাশে একটি শিল্ড তৈরি হয়ে যায়, যেটা ওকে স্ট্যাব থেকে প্রোটেক্ট করে। অ্যান্ড নারুটো এটা রিয়েলাইজ করে এখনই ওকে কেউ প্রোটেক্ট করলো। অ্যান্ড নিচে ডিমেনটি হাসছিল, তাহলে তুমি তোমার অ্যামুনেন্ট ওর জন্য ইউজ করলে, দুনিয়াকে ছেড়ে একটি ছেলের জন্য। তো চলো, তুমি এখন এটার ফল ভোগ করবে, তোমাকে শেষ করার পর পুরো দুনিয়া আমার হবে। অ্যান্ড শিওন ভাবতে থাকে, আমার এতে হয়তো কষ্ট হতো না যদি না আমার জন্য এতজনকে স্যাক্রিফাইস হতে হতো। অ্যান্ড শিওন এখানে ওর মার কাছে ক্ষমা চাইছিল, বাট হঠাৎই একটি টুইস্ট আসে। শিওনের মা বলে ওঠে, শিওন আমি সবসময় চেয়েছিলাম তুমি যাতে খুশিতে থাকো, তোমার উপর কোনো বোঝা না পড়ে। আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে শিওনের মা ওনার পাওয়ার শিওনের কাছে সারপাস করেনি, উনি এটাই প্যান্ডেন্টের মধ্যে বন্দি করে দিয়েছিলেন যাতে ওনার মতো শিওনকে স্যাক্রিফাইস হতে না হয়, আর উনি প্যান্ডেন্টটাকে সিল করে দেন। বাট আজকে নারুটোকে বাঁচাতে গিয়ে শিওন ওটা খুলে দিয়েছে অ্যান্ড প্যান্ডেন্টটার পাওয়ার রিলিজ হয়ে গেছে। আর এমনটা হওয়ার সাথে সাথেই ওই প্যান্ডেন্টের সব পাওয়ার শিওনের মধ্যে ফিরে আসে। অ্যান্ড শিওন বলতে শুরু করে সে এখন অনেকের আওয়াজ শুনতে পাচ্ছে যারা যুগে যুগে এই পাওয়ারকে উইল্ড করেছে। অ্যান্ড এটা দেখে মরিও অবাক হয়ে যায়। তোমার ট্রু পাওয়ার তাহলে বেলের মধ্যে সিল করা ছিল, তুমি আমাকে ফাঁসিয়েছ। আমি ভেবেছিলাম তোমার মধ্যে ম্যানা কম। মানে প্যান্ডেন্ট ইউজ হওয়ার আগে মরিও শিওনের যে পাওয়ার লেভেল দেখেছিল, ও ভেবেছিল শিওন আর ওর মধ্যে যদি ম্যানার কম্বাইন হয় তাহলে ও ইজিলি জিতবে। কিন্তু এখন যেহেতু শিওন অ্যাওয়েকেন হয়েছে, তো ওর যেতে চান্সেস এখন প্রায় নেই বললেই চলে। অ্যান্ড মরিও এতে ভয় পেয়ে ওঠে, কিন্তু এটা অবশ্যই ঘটবে। মরিওকে শেষ করার পর শিওনও শেষ হয়ে যাবে। অ্যান্ড শিওন এটা জানতো, তো সে তার লাস্ট উইশ এটাই করে, নারুটো আমি চলে যাওয়ার পর এই পুরো দুনিয়াকে বাঁচানো তোমাদের দায়িত্ব, আর সরি তুমি তোমার ওই প্রমিস রাখতে পারবে না। অ্যান্ড ও পুরো
হার মেনে নেয়। তো এখন চলো দুজন একসাথে শেষ হই। কিন্তু তখনই শিয়ন কারো চিৎকার শুনতে পায়, শিয়ন এর থেকে বের হও। আর নারুটোর চিৎকারে শিয়নের আবার হুঁশ ফিরে আসে। তুমি কি এভাবে মরতে চেয়েছিলে নাকি? আমি তোমাকে কি বলেছিলাম? আমি তোমাকে প্রোটেক্ট করব, চলো আমাকে বলো। অ্যান্ড নারুটো ডেসপায়ার্ড হয়ে ওকে পুশ করতে শুরু করে। অ্যান্ড শিয়ন ফাইনালি বলে ফেলে, আমি বাঁচতে চাই। অপরদিকে কাকাশিরা সবাই ওই মূর্তিদের উপরে অ্যাটাক করছিল। অ্যান্ড এদিকে নারুটো ওই ব্যান্ডেনটা দিয়ে শিয়নের সাথে একটি রাসিনগান তৈরি করতে শুরু করে। আমি আর আমার সঙ্গীরা কখনো কোনো পাওয়ারের সামনে নত হই না। আর যদি কখনো ভবিষ্যৎও আমাদের বলে আমরা কোনো কিছু হতে পারবো না, আমরা ওই ভবিষ্যৎকে গুড়িয়ে দেব। আর নারুটো শিয়নের পাওয়ারের সাথে একটা বিশাল মেগা রাসিনগান তৈরি করে। আর যেহেতু এটার মধ্যে শিয়নের চাকরা ছিল, তো এই রাসিনগানটা মরিওর উপর কাজ করছিল। তো আমি যেমন বলেছিলাম, শিয়ন আমি তোমার ভবিষ্যৎ বদলাবো, আমি কখনো হার মানি না। অ্যান্ড এই এক অ্যাটাকেই মরিও চিরকালের জন্য মুছে যায়। অ্যান্ড মরিও যাওয়ার সাথে সাথে পুরো শ্রাইনটা কোলাপস হতে শুরু করে। এই শব্দটা কিসের ছিল কাকাশি? মনে হয় রেজাল্ট এসে গেছে। আর এভাবে শেষ হয় ডিমেন মরিওর গল্প। আর এখানে প্রথমে যে ফিউচার আমাদের দেখানো হয়েছিল ওটাকে অ্যাকচুয়ালি শিয়নই বদলে দিয়েছে ওর প্যান্ডেন্ট ইউজ করে। প্রথমে তো আমি পুরো শক হয়ে গেছিলাম, বাট এটা পুরো মুভিতে আমার জন্য একটা হুক ছিল। পিচ্চি নারুটো তুমি অনেক ভালো করেছো, কিন্তু ওরা শাইনটাকে এরকম ভলকানি কিভাবে করলো কাকাশি সেন্সে, কে জানে। আর মিস্টার নারুটো ওর বেতালকে নিয়ে ধোঁয়া থেকে বের হয়। তো তাহলে তোমার প্রিস্টেসের কাজ শেষ? না, পুরোপুরি শেষ না। যতদিন মরিওর মতো ইন্টেনশনে মানুষ এই দুনিয়াতে আছে, মরিও বারবার ফিরে আসতে পারে। এন্ড তখন ওকে থামানোর জন্য কেউ একজনকে থাকতে হবে। হ্যাঁ, তুমি কি বলছো? এট দ্য এন্ড আমি একজন প্রিস্টেস নারুটো। আর হ্যাঁ, আমার একটা মিশন আছে। আমার পাওয়ারটা আমার অন্য প্রিস্টেসদের মধ্যে সারপাস করতে হবে। আর এতে তুমি কি আমাকে হেল্প করবে নারুটো? যেটা শুনে সব বন্ধুরা শখ হয়ে যায়। ওরা তো ব্লাশে শুরু করে। কিন্তু নারুটো কিছু না বুঝেই, অবশ্যই আমি সব সময় সব চ্যালেঞ্জের জন্য রেডি। হেনাতে থাকলে তোর অবস্থা খারাপ করতো। এন্ড এইভাবেই শেষ হয় ডিমেন মরিওর গল্প। তো অ্যাজ এ নারুটো ফ্যান এটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে মুভিটা। আই হোপ তোমাদেরও ভালো লেগেছে। সো এটা যেহেতু একটা এক্সট্রা মুভি, আমি কোনো লাইক রাখছি না। তোমাদের যত ইচ্ছে করতে পারো। আর চিন্তা করো না, নেক্সট ভিডিও আমি ব্যান্ডেনের আনছি। যদি না 80,000 সাবস্ক্রাইবার হয়ে যায়। ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।